আজকের কথাগুলো জীবন সাজানোর জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ কথাগুলো শুনুন। আমরা বেশিরভাগ সময় নিজেকে কষ্ট দেওয়ার জন্য অন্য কাউকে সুযোগ করে দেই। হঠাৎ করেই কাউকে খুব বিশ্বাস করি, না বুঝেই তার উপর অনেক আশা ভরসা করি, আর যখন সেই মানুষটা আমাদের সব আশা ভরসাকে ভেঙে দিয়ে চলে যায়, তখন আমরা খুব ভেঙে পড়ি। এরপর আর কাউকে বিশ্বাস করতে পারি না, একা একাই কষ্ট পেতে থাকি। কিছু কিছু সময় আমরা নিজেরাই নিজেদেরকে অবহেলা করি। আমরা ভাবতে শুরু করি সব সময় চুপ করে থাকলেই সম্পর্কগুলো টিকে থাকবে। তাই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমাদের ও আমাদের সম্মানের উপর যতটাই আঘাত করুক না কেন, আমরা কিছুই বলতে চাই না, চুপচাপ সব অন্যায় সহ্য করে যাই। আর এভাবেই ধীরে ধীরে আমরা নিজেই নিজেদের চোখে নিজেকে ছোট করে রাখি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কম বেশি দুজনকেই চেষ্টা করতে হয়। কোনো একদিক থেকে একজন চেষ্টা করলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কেনই বা করতে হবে? যেখানে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখা আর না রাখার কথাটা তো কখনো চিন্তা ভাবনাতেই আসবে না। যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়, যদি আপনার মনে হয় ওই মানুষটার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক হবে না, তাহলে বুঝে নেবেন হয়তো ওই মানুষটা আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, নয়তো আপনি তাকে সঠিকভাবে মূল্যায়ন করছেন না। আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ আজ আমি এমন কিছু পয়েন্ট বলবো যা আপনাকে ওই সমস্যাগুলো থেকে বের করে আনবে। সেটা হলো নিজের সময়কে মূল্যায়ন করা। ধরুন আপনি কাউকে অনলাইনে দেখে তাকে মেসেজ করলেন, কিন্তু সে আপনার মেসেজের উত্তর দেয়া তো দূরের কথা, সে আপনার মেসেজটা একবার দেখছেও না। অর্থাৎ সে আপনার সময়ের সঠিক মূল্যায়ন করছে না। এ ধরনের মানুষের সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন, কারণ এ ধরনের মানুষগুলো আপনার কথা বা কাজের কোনো গুরুত্ব দেবে না। আর এরপরেও যদি আপনি তাদের মেসেজের উত্তর পাবার আশায় বসে থাকেন, তাহলে আপনি নিজেই নিজের সময়ের মূল্যায়ন করতে জানেন না। দেখুন, একদিন দুই দিন হয়তো সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, তাই হয়তো সে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না। কিন্তু প্রতিনিয়ত সে আপনাকে এভাবেই অবহেলা করে যাচ্ছে। তাই দূরত্ব বাড়িয়ে নেবার আগে অবশ্যই তার সাথে সরাসরি কথা বলে নিন। এরপর আরেক ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আপনাকে পাল্টা কোনো প্রশ্ন করবে না। আপনি সবসময় তার বিষয়ে জানতে চাচ্ছেন, কিন্তু সে কখনোই আপনার বিষয়ে জানার কোনো আগ্রহ রাখে না। এরকম পরিস্থিতিতে আপনার উচিত নিজেকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখা। নিজেকে থামিয়ে রেখে এটা বোঝার চেষ্টা করুন আসলেই কি সে আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আগ্রহী কিনা। এছাড়াও আরো এক ধরনের মানুষ আছে যারা খুব সংক্ষিপ্ত কথা বলে। আপনি তাদেরকে যাই বলুন না কেন, তারা এক কথায় উত্তর দিয়ে দেবে। দেখুন, আমরা যখন কারো সাথে কথা বলতে পছন্দ করি, কারো কথায় গুরুত্ব দেই, তখন আমরা তার সাথে অনেক বেশি কথা বলে ফেলি। এতে করে আমাদের কনভারসেশন অনেক বড় হতে থাকে, আমাদের একে অপরের সাথে সম্পর্ক গভীর হতে থাকে। তাই কথা বলার সময় একটু বোঝার চেষ্টা করুন যার সাথে কথা বলছেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা। এরপর কিছু মানুষ আছে যারা আপনাকে সব সময় ব্যবহার করবে। যখন আপনাকে তার প্রয়োজন, ঠিক তখন আপনার সাথে যোগাযোগ করবে, কল করবে, মেসেজ করবে। খুব টেকনিক্যালি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে আপনি তার খুব আপন মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনাকে ছাড়া তার কোনো কাজ সম্ভব নয়। শুধুমাত্র আপনি তাকে ভালো রাস্তা দেখাতে পারেন, আপনি তার খুব আপন মানুষ। আপনি ছাড়া আর কেউ তাকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। আর এভাবেই আপনার কাছ থেকে তার কাজগুলো করিয়ে নিয়ে সে আস্তে করে কেটে পড়বে। আর কদিন পর এমন একটা ভাব নেবে যে সে আপনাকে একদম চেনে না।
এ ধরনের মানুষগুলোকে খুব ভালো করে চিনে রাখা দরকার। এদের কথা কখনো ভোলা উচিত নয়। আর ভবিষ্যতে এরকম মানুষের সাহায্য করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এরা আসলে বিষাক্ত সাপের চরিত্রের হয়ে থাকে। কারণ কি জানেন, আপনি একটা সাপকে খুব আদর করে প্রতিদিন দুধ খাওয়াবেন, সে প্রতিদিন খুব সুন্দর করে দুধ খাবে। কিন্তু একদিন আপনি দুধ না খেতে দিয়ে তার কাছে গিয়ে তাকে আদর করতে চাইলে সে আপনাকে সবল মেরে বসবে। কারণ ওই সাপটা এতদিন ধরে খাবার দুধটাকেই চেনেছে। ঠিক তেমনিভাবে ওই মানুষগুলো নিজের স্বার্থটাকেই খুব ভালো করে চেনে। স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতে এক মুহূর্ত চিন্তা করে না, এবং নিজের স্বার্থ রক্ষা করার জন্য আপনাকে বিপদে ফেলতেও এক মুহূর্ত চিন্তা করবে না। এরপর ওই মানুষগুলোর থেকে দূরে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যারা খুব বেশি মুড নিয়ে চলাফেরা করে। এরা তখন আপনার সাথে কথা বলবে যখন তাদের মুড ভালো থাকবে, আর যখন মুড খারাপ থাকবে তখন আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে। এদের কারণেই আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন না, সবকিছু ভুলে যেতে শুরু করবেন, হঠাৎ করেই মানুষের সাথে রেগে যেতে শুরু করবেন। তাই এ ধরনের মানুষের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলুন। এবার এমন এক শ্রেণীর মানুষের কথা বলবো যারা আমাদের জীবনের জন্য সবথেকে ভয়ঙ্কর ও ক্ষতিকর মানুষগুলোর কাতারে পড়ে। এরা আপনাকে নিয়ে সব সময় মজা করবে, কিন্তু আপনার ভালো কাজগুলোর কথা কখনো কাউকে বলবে না। আপনার সব কাজ নিয়ে এরা উপহাস করবে, কিন্তু কখনো আপনাকে সম্মান করবে না। এরাই আপনাকে সামনে এগিয়ে যেতে দেবে না। আপনি তার থেকে ভালো কিছু একটা করতে শুরু করলে এরাই আপনাকে বাধা দেবে। আপনি তার থেকেও ভালো অবস্থানে যাচ্ছেন এটা ওরা বুঝতে পারলে তারা আপনার কাজ নিয়ে আগের থেকেও বেশি হাসাহাসি করবে। এরা সবসময় আপনার সফলতার কথা শুনলেই ভয় পায়। এরা সবসময় এটাই ভয় পায় যে আপনি তাদের থেকে খুব বেশি সামনে এগিয়ে যাচ্ছেন না তো, আপনি তার থেকেও বেশি টাকা উপার্জন করছেন না তো, আপনাকে মানুষ তার থেকেও বেশি সম্মান করছে না তো। হ্যাঁ, এজন্যই এরা আপনাকে কখনো ভালো কথা বলবে না। আপনি যে একটা ভালো কাজ করছেন সেটাও আপনাকে বলবে না। উল্টো আপনাকে নিয়েই মজা করবে, আপনাকে অপমান করার চেষ্টা করবে। এরা আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করবে যে আপনি একটা অপদার্থ, আপনাকে দিয়ে কিছুই হবে না, আপনার কিছু না করে বসে থাকাই ভালো, যাতে করে আপনি হতাশ হয়ে আপনার কাজগুলো না করেন। তাই এসব মানুষের মুখের কথাগুলোকে মনের ভেতরে ঢুকতে দেবেন না। হাতির মতো নিজের জীবন আর নিজের কাজে সময় দিন, কারণ একটা হাতির পেছনে কুকুর এসে ভুগতে থাকলেও সে একবারের জন্যও পেছনে ফিরে তাকায় না। আজকের এই কথাগুলো আপনার জীবনের চলার পথে যদি মনে রাখতে পারেন, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। না, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। তাই কথাগুলো যদি সত্যি সত্যি আপনার জীবনে অনেক বড় হেল্প করে থাকে, আপনি আপনার প্রিয় মানুষগুলোর সাথে কেন শেয়ার করবেন না? তাই দ্রুত শেয়ার করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।